নমস্কার। ফুড গ্রুপ আপ্যায়ন এবং অফিসিয়াল পেজ ফ্লেভার্ড ফ্যান্টাসিয়ার যৌথ উদ্যোগে কুকিং কাম চ্যাট শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আজকে আমরা কেরালা, কর্ণাটকা আর অন্ধ্রপ্রদেশের নববর্ষ উদযাপন সম্পর্কে একটু জানি। আজ আমাদের এই পর্বে আমরা নিয়ে এসেছি দক্ষিণ ভারতবর্ষে নববর্ষ উদযাপন। মালায়ালাম ক্যালেন্ডারের প্রথম মাস মেদম উদযাপিত হয় কেরালা, কর্ণাটকা আর অন্ধ্রপ্রদেশের বিশু হিসাবে। বিশু কথাটির মানে হলো সমান বা ইকুয়াল। মালায়ালিরা এই উৎসবে নিজেদের পরিবারের সঙ্গে মিলিত হয়, রঙ্গোলি বানানো হয় ঘরে ঘরে, সোনা, রূপো আর চালের ডালি তৈরি করে ভগবান বিষ্ণু কৃষ্ণ রূপকে অর্পণ করে। মন্দিরে পুজো দেওয়া হয়, বাচ্চারা আতশবাজি ফাটায়, নতুন জামা কাপড় বা পুথুকড়ি পরে এই নববর্ষ উদযাপন করে মালায়ালিরা। আমাদের এই পর্বে আমরা নিয়ে এসেছি কেরালার একটি ট্র্যাডিশনাল ডিশ আভিয়াল। আভিয়াল ওনাম উৎসবের অবিচ্ছেদ্য অংশ। মালায়ালিরা এই ডিশটি ভাতের সঙ্গে পরিবেশন করে থাকে। নমস্কার বন্ধুরা, চলে এলাম ফেসবুক ফুড গ্রুপের প্রথম কুকিং কাম চ্যাট শো নিয়ে। আপাই ফুড গ্রুপ আর ফ্লেভার্ড ফ্যান্টাসিয়ার যৌথ উদ্যোগে আমরা এবার এক ধরনের নতুন নববর্ষ উদযাপন করতে চলেছি। যে নববর্ষ শুধু বাঙালিদের নয়, তার সঙ্গে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের রান্না আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেরকমই এখন যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কেরলের রান্না, যেখানে নববর্ষকে তারা বিশু হিসেবে পালন করে। আর সেই নববর্ষেরই একটা নতুন ডিশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই ডিশটা আমাদের সামনে আপনাদের বানিয়ে দেখাবে অনিতা দত্ত। অনিতা দত্ত, বলো তুমি আজ আমাদের কি বানিয়ে দেখাচ্ছ? আমি সাউথের একটা খুব কমন রেসিপি ওদের একটা কেরলে। আচ্ছা, নাম হচ্ছে আভিয়াল। আচ্ছা, আর ওইটা হচ্ছে ওদের ট্র্যাডিশনাল ওদের একটা। আর এটা হচ্ছে সমস্ত ভেজ দিয়ে হয়, মানে ভেজিটেবলস গুলো দিয়ে। আর প্রত্যেকটা ভেজিটেবলস এটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস এর সব ভেজিটেবলস, কিন্তু প্রত্যেকটা হচ্ছে সমানভাবে ওদের কাটতে হবে। আচ্ছা, এটাই হচ্ছে ওদের ডিশটা দিয়ে। তাহলে চলো শুরু করি। আচ্ছা অনিতা, তোমার আজকে ডিশটা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে তুমি একটু বলো। আমার এখানে বানাতে লাগে হচ্ছে গাজর, আলু, মিষ্টি আলু, আচ্ছা, সজনে ডাঁটা, কাঁচকলা, পেঁপে, বিনস, কুমড়ো। আচ্ছা, আর মশলার মধ্যে লাগছে হচ্ছে সর্ষে আর কারি পাতা আর নারকেল, আচ্ছা, তেঁতুল আর জিরা পেস্ট করা আছে, চিনি, টক দই, নুন। এই ডিশটা বানাতে সাধারণত নারকেল তেল ইউজ করা হয়, কিন্তু আমরা যেহেতু এখানে করছি আমরা এটা হোয়াইট তেলই করছি। প্রথমে প্যানটা বসিয়ে দিলাম, তারপরে সব সবজিগুলো বয়েল করে নিতে হবে। একসাথেই সব বয়েল করতে হবে? সব বয়েল। তাই আমি অল্প পরিমাণ জল দেবো, যাতে সেই জলটা পুরোটাই যেন শুকিয়ে যায়। তাও এখানে আন্দাজ কতটা তুমি দিচ্ছ? তাও আমি একবার সবজিগুলো সেই বয়েল করতে আমার মোটামুটি 1 কাপ লাগবে। আচ্ছা, জলটা মোটামুটি ফুটে এসছে, আমি এবার সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। সজনে ডাঁটাটা একটু হয়ে গেলে তারপরে পরপর আমি সব সবজিগুলো দিয়ে দেবো। এবার সজনে ডাঁটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম। সজনে ডাঁটাটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে এসছে, আমি এবার পরপর আর অন্য সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুটা দিয়ে দিলাম, গাজরটা দিচ্ছি, পেঁপেটা দিই, এবার আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার বাদ বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে আমি সেগুলো দিয়ে দিচ্ছি। একটা কাঁচকলা দিচ্ছি, বিনস দিচ্ছি, মিষ্টি আলু দিচ্ছি, আর লাস্ট দিচ্ছি কুমড়ো। এবার উপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি। সামান্য জল অ্যাড করে
এবার আবার বন্ধ করে দিই। দশ মিনিট হয়ে গেছে, আমার সবজিও সব সেদ্ধ হয়ে গেছে। এবার সব আস্তে আস্তে করে নামিয়ে ফেলতে হবে। আমাদের তো এখানে সব ভেজিটেবলগুলো বয়েল হয়ে গেল। এবার তাহলে আমরা এরপর কি করছি? এবার কড়াইতে আমি অল্প তেল দেবো, এখানে বেশি তেল লাগবে না। কড়াই অল্প কত তেল তেল দিয়ে দিয়েছি? আমি 1 চামচের মতো দেবো। Okay. অল্প তেল দিয়ে সরষা ফোড়ন আর এই কারি পাতা ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দেবো। তো চলো শুরু করি। এবার অল্প তেল দিতে হবে কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। কালো সর্ষে কতটা দিচ্ছি আমরা এখানে? কালো সরষে আমি এখানে 1 চামচের মতো নিয়েছি, পুরোটাই মোটামুটি দিয়ে দিতে হবে। আর কারি পাতা দিতে হবে ফোড়ন। একটু ভাজা ভাজা করে নিতে হবে। কারি পাতার স্মেলটা উঠবে। স্মেলটা বেরানোর জন্য। এবার খুব ভালোভাবে নাড়াতে হবে যাতে সবজিগুলো আমার ভেঙে না যায়, কারণ এখানে এটাই হচ্ছে এটাই বিশেষত্ব যে সবজিগুলো সমানভাবে কাটা হয়েছে এবং সবজিগুলো রান্নার পরেও ঠিক মানে রান্নাটা খুব হালকা হালকাভাবে করতে হবে। আচ্ছা আচ্ছা। সব মিক্সড হয়ে গেছে। এবার আমি নারকেল পেস্টটা দিয়ে দেবো। এই মশলাটা আমি মানে 1/2 কাপ নারকেল দিয়েছি, এক চামচ জিরে দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আস্তে আস্তে পুরো নারকেল পেস্টটা দিয়ে দিতে হবে। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিগুলোর সঙ্গে। মোটামুটি সব মেশানো হয়ে গেছে। এবার টক দইটা দিয়ে দিচ্ছি। এবার পুরো সবজির মধ্যে টক দই আর নারকেলের পেস্টটা খুব ভালোভাবে মেশাতে হবে। এদিকে যেন দেখতে হবে যে সবজিগুলো যেন ভেঙে না যায়। আর জল আর পড়বে না। আর অল্প জল দিতে হবে। পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিতে হবে। খুব অল্প চিনি দিতে হবে। জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে
এটা কি সি মাছিং হবে না? তুমি এবার একদম আস্তে সেম আছে। এবার 5 মিনিটের মতন ঢেকে দিতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় এবং পুরো যেটুকু সেদ্ধ বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যায়। এবার একটু ঢেকে দিতে হবে আচ্ছা, যাতে সব মশলাগুলো ভালোভাবে প্রতিটা সবজির মধ্যে মিশে যায়। 5 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। রান্না আমার মোটামুটি হয়ে গেছে। এবার উপর থেকে একটু কারি পাতা আর একটু তেল দিয়ে, অল্প তেল দিয়ে ভালো করে মিশিয়ে আমার রান্নাটা কমপ্লিট। এবার আমার পুরো আবিয়াল মানে কেরালিয়ান ভেজ ডিশ আবিয়াল রেডি। রেডি। রেসিপিটি আপনাদের জন্য আরও একবার। আবিহাল তৈরি করতে যা যা উপকরণ লাগে: আলু, কাঁচকলা, কুমড়ো, সজনে ডাঁটা, বিনস, পেঁপে, তেঁতুল, নারকেল, কারি পাতা, টক দই, গোটা জিরে এবং সরিষা। প্রথমে সব সবজিগুলোকে লম্বা লম্বাভাবে সমান করে কাটতে হবে। অল্প জল দিয়ে সব সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর অন্যদিকে নারকেল, জিরে, তেঁতুল মিক্সিতে পেস্ট করে নিতে হবে। সব সবজিগুলো সেদ্ধ হলে আলাদা পাত্রে তুলে রাখতে হবে। একটা কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে সরিষা ও কারি পাতা ফোড়ন দিয়ে সব সবজি এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এবার সব সবজির সঙ্গে নারকেল বাটা, টক দই মিশিয়ে দিতে হবে। ওপর দিয়ে সাদা তেল ছড়িয়ে দিতে হবে। সব শেষে ভালো করে সবজি নেড়ে ওপরে কারি পাতা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, এই রান্নাটিতে নারকেল তেল ব্যবহার করা হয়। যেহেতু আমরা বাঙালি, তাই আমরা নারকেল তেলের পরিবর্তে সাদা তেল ব্যবহার করেছি। আজকের এপিসোডটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের আমাদের প্রশ্ন হলো, এই রান্নাটিতে নারকেল বাটার সঙ্গে আর কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে? তো আর দেরি কিসের, ঝটপট প্রশ্নের উত্তর দিন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। অনিতা দত্তদের রান্না করা কেরোজান ডিশ আভিয়াল রেডি হয়ে গেছে। আচ্ছা, তাহলে ডিশটা একটু টেস্ট করে দেখি। খুব সুন্দর হয়েছে অনিতা দি, খুব ভালো লাগলো তুমি আমাদের সঙ্গে এসে রান্না করলে। আমারও খুব ভালো লাগলো তোমাদের এখানে এসে, একটা নতুন অভিজ্ঞতা আমি পেলাম তোমাদের কাছে। আচ্ছা অনিতা দি, আজকে আমরা তোমার জন্য অল্প কিছু গিফট রেখেছি। তো ফেসবুক গ্রুপ আপ্যায়ন, ফেসবুক পেজ ফ্লেভার ফ্যান্টাসিয়া, ইভেন্ট পার্টনার রেডি বাজার আর মিডিয়া পার্টনার ট্যাক্সের তরফ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট। রেডি বাজারের তরফ থেকে তোমার জন্য রয়েছে 50% ডিসকাউন্ট কুপন। থ্যাংক ইউ। আর ওটস, রাভা আর ধোসা মিক্সের তরফ থেকে তোমার জন্য আরেকটা সাউথ ইন্ডিয়ান ডিশ যাতে তুমি সুন্দর করে বানাতে পারো, তার জন্য একটা গিফট। ইমামি হেলদি অ্যান্ড টেস্টির তরফ থেকে তোমার জন্য রয়েছে একটা তেলের প্যাকেট। তুমি এটা দিয়ে আরো সুন্দর সুন্দর রান্না করবে। আর সব শেষে তোমার জন্য রয়েছে আমাদের তরফ থেকে একটা মেমেন্টো। তোমার আরো অনেক ধরনের নতুন নতুন রান্না শেখার জন্য আর টেস্ট করার জন্য আবার তোমাকে কিন্তু আসতেই হবে। আমিও রেডি থাকবো তোমাদের কাছে। থ্যাংক ইউ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এমনি নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।